হ্যালো স্টুডেন্ট, আজকে আমরা সম্পূর্ণ নতুন একটা চ্যাপ্টার নিয়ে আসছি। চ্যাপ্টারটার নাম হচ্ছে ডেটা স্ট্রাকচার। ডেটা স্ট্রাকচার অ্যাকচুয়ালি প্রোগ্রামিং এর ব্যাক এন্ড আমরা বলতে পারি। এর আগে আমরা প্রোগ্রাম নিয়ে আলোচনা করেছি যে প্রোগ্রাম কাকে বলি আমরা, কিন্তু প্রোগ্রামের মধ্যে যেটা প্রয়োজন সেটা হচ্ছে ডেটা। ডেটা নিয়ে আমরা কাজ করি। ডেটা স্ট্রাকচার বলতে আমরা সেই ডেটাটাকে প্রোগ্রামের মধ্যে কিভাবে স্টোর করছি, প্রোগ্রামের মাধ্যমে কিভাবে স্টোর হচ্ছে, তাকেই কিন্তু আমরা ডেটা স্ট্রাকচার বলছি। ফর এক্সাম্পল, ধরো এটা একটা ডেস্ক রয়েছে যেখানে বিভিন্ন স্ল্যাব করা আছে, এবং আমরা কি করলাম, এইভাবে কোনো একটা জিনিস রাখলাম, এভাবে কোনো একটা জিনিস রাখলাম, এভাবে কোনো একটা জিনিস রাখলাম, এভাবে আমরা রাখতে পারি। আবার যদি স্ল্যাবটা চেঞ্জ হয়ে যায়, যদি এই রকম থাকে, তখন কিন্তু আমরা বিষয়গুলোকে এইভাবে রাখার চেষ্টা করব। অর্থাৎ এখানে একরকম ভাবে সাবজেক্টগুলো রয়েছে, এখানে কিন্তু অন্যরকম ভাবে আছে। ডেটা স্ট্রাকচার বিষয়টা কিন্তু একই রকম। আমরা প্রোগ্রামের মাধ্যমে যখন আমরা ডেটা ম্যানিপুলেশন করছি বা ডেটা স্টোর করছি, সেই ডেটাগুলো কিভাবে গিয়ে স্টোর হচ্ছে কম্পিউটারে, সেটাই হচ্ছে ডেটা স্ট্রাকচার। তাকেই আমরা ডেটা স্ট্রাকচার বলছি। ডেটা স্ট্রাকচারের মধ্যে যে সমস্ত ফাংশন হয়ে থাকে সেটা নিয়ে আমরা এবার একটু আলোচনা করব। সবার প্রথমে আসছে সার্চিং, অর্থাৎ আমরা মেমোরি থেকে যদি কোনো ডেটাকে সার্চ করতে চাই প্রোগ্রামের মাধ্যমে, তাকে আমরা বলছি সার্চিং। সর্টিং কাকে বলছি? সর্টিং হচ্ছে রিঅ্যারেঞ্জ করা, অর্থাৎ ডেটাটাকে যদি পার্টিকুলার কোনো একটা অর্ডারে আমরা অ্যারেঞ্জ করতে চাই, সেটা এ টু জেড বা জেড টু এ, অর্থাৎ অ্যাসেন্ডিং বা ডিসেন্ডিং যাই হোক না কেন, সেটা কিন্তু চলে আসছে সর্টিং এর আন্ডারে। আপডেট মানে কি? আপডেট হচ্ছে এডিট করা, অর্থাৎ কোনো একটা ডেটা রয়েছে, সেই ডেটাটাকে যদি আমরা এডিট করতে চাই, সেক্ষেত্রে আমরা আপডেট ফাংশনটাকে ব্যবহার করব। এরপরে চলে আসছে ইনসারশন। ইনসারশন কাকে বলি আমরা? ধরো একটা ডেটা রয়েছে, তার মধ্যে যদি আমরা অতিরিক্ত ডেটাকে ইনপুট করতে চাই, তাকে আমরা বলছি ইনসারশন। ডিলিশন কাকে বলছি? ডিলিশন হচ্ছে ডেটা যা রয়েছে তার মধ্যে থেকে কিছু ডেটাকে আমি ডিলিট করে দিতে চাইছি বা মুছে দিতে চাইছি, তখন কিন্তু আমরা ডেটা স্ট্রাকচারের ডিলিশন ফাংশনটা ব্যবহার করে থাকি। মার্জ, মার্জ বলতে বোঝায় দুটো আলাদা আলাদা ডেটা বা একাধিক ডেটা আমরা যদি একত্রিত করতে চাই, সেই অপশনটাকে আমরা বলছি মার্জ করা। অর্থাৎ একাধিক ডেটা যেটা আলাদা আলাদা জায়গায় আছে, আমরা একই জায়গায় নিয়ে আসলাম, তাকে আমরা বলছি মার্জ করা। এবং অবশেষে যাকে আমরা বলছি ট্রাভার্সিং। ট্রাভার্সিং মানে ট্রাভেল করা। লাইক সাপোজ এইভাবে যদি কোনো ডেটা থাকে, প্রত্যেকটা রুমকে কানেক্ট করা বা প্রত্যেকটা রুমে গিয়ে চেক করা, এটাকে আমরা বলবো কিন্তু ট্রাভার্সিং। অর্থাৎ ডেটা স্ট্রাকচার বলতে কি বুঝি সেটা আমরা আগেই আলোচনা করলাম, যে প্রোগ্রামিং এর মাধ্যমে যে ডেটা ম্যানিপুলেশন হয়, সেই ডেটাটা কিভাবে স্টোর হচ্ছে, কিভাবে সেখান থেকে ডেটা নেওয়া হচ্ছে, তাকে আমরা বলছি ডেটা স্ট্রাকচার। আর ডেটা স্ট্রাকচারের মধ্যে আমরা এই 7টা ফাংশন করছি, সেই ফাংশনও অলরেডি আমরা আলোচনা করে নিয়েছি। আশা করি ডেটা স্ট্রাকচার সম্বন্ধে প্রাথমিক একটা ধারণা আমরা ক্লিয়ার করতে পেরেছি। আশা করি সবাই বুঝতে পেরেছো। দ্যাটস অল, এন্ড থ্যাংক ইউ।